ফিটকেরিকে এই উপায়ে চেহারায় হাতে পায়ে লাগিয়ে নাও। যত দাগ ধাব্বা আছে, ট্যানিং আছে, স্কিন অনেক বেশি খারাপ হয়ে গেছে, সব জিনিস ঠিক হয়ে যাবে। চেহারায় এত বেশি গ্লো আসবে, তোমার চেহারা দুধের মতন ফর্সা হয়ে যাবে। আমি তোমাদের এমন লাইভ রেজাল্ট দেখাতে চলেছি, এটা দেখার পর তোমরা বাধ্য হবে এই রেমেডিটা বারবার করতে চাইবে। তোমার চেহারায় কালো স্পট পড়ে গেছে, ডানলেস চলে এসেছে, এই রেমেডিটা একবার ব্যবহার করে দেখো। একবার ব্যবহার করে দুধের মতন নিথান নিয়ে আসবে ত্বক। এই ভিডিওটা তোমাদের জন্য, বিশেষ করে এই গরমে অনেক হেল্পফুল হতে চলেছে এই রেমেডিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে তোমাদের সামনে কোনো চুলের রেমেডির ভিডিও আনিনি, আজকে নিয়ে এসেছি একটা স্কিন কেয়ারের রেমেডির ভিডিও। একদম সহজ পদ্ধতির রেমেডি, এটা সকলেই ইউজ করতে পারবে, ছেলে মেয়ে ছোট বড় সকলেই কিন্তু ইউজ করতে পারবে। যাদের অয়েলি স্কিন তারা কিন্তু বেশি করে ইউজ করতে পারবে, আর যাদের ড্রাই স্কিন তারা কিন্তু মানে একদিন ছাড়া ছাড়া ইউজ করতে পারবে এই রেমেডিটা তোমরা ইউজ করে দেখো। তোমাদের স্কিনটা যে ঝুলে যাচ্ছিল সেটা টাইট হবে, কুচকানো চামড়াগুলো টাইট হয়ে যাবে, মৃত কোষগুলো দেখা যায় সেটা হবে না, মুখে যদি কোনো ব্রণর দাগ কিংবা গ্রোটা বার হয় সেটাও থাকবে না, মুখটা কিন্তু উজ্জ্বল আর ফর্সা হয়ে যাবে। মুখে ব্রণর দাগ কিংবা বলি রেখার দাগ কিংবা মেছেদা দাগ থাকলে সমস্ত কিছুই কিন্তু রিমুভ হবে আজকের এই দুর্দান্ত রেমেডিটা দিয়ে। আর আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে তোমরা বানিয়ে ইউজ করো, দেখো কিছুদিনের মধ্যে তোমাদের মুখটা একদম দুধের মতন ফর্সা উজ্জ্বল আর ধবধবে হয়ে যাবে। তবে চলো এটা কি দিয়ে বানানো হচ্ছে সেটাই দেখানো যাক। বন্ধুরা, রেমেডিটা তোমাদেরকে দুটো স্টেপে আমি দেখাবো। তার জন্য প্রথমে দেখো, প্রথম স্টেপটা করবো বলে নিয়ে নিয়েছি নারকেল তেল। তা হাতের পরে কিন্তু 2 ফোঁটা মতো নারকেল তেল নিয়ে নিয়েছি। এবার নারকেল তেলটা কিন্তু আমি সারা মুখে লাগিয়ে নেব। নারকেল তেলটা কিন্তু সারা মুখে আমার লাগানো হয়ে গেছে। এবার আমি নিয়ে নিয়েছি ফিটকেরি, আর এই যে নিয়ে নিয়েছি গোলাপ জল। এবার আমি এই ফিটকেরি আর গোলাপ জলটা মুখে লাগাবো। তোমরা চাইলে এই বাটির ভিতরে গোলাপ জল দিয়ে ফিটকেরিটা কিন্তু চুবিয়ে রাখতে পারো, সেই জলটা তুলোর সাহায্যে নিয়ে এরকম করে ড্যাব ড্যাব করে সারা মুখে লাগাতে পারো। আর একটা কাজ যেটা আমি সহজ পদ্ধতিতে করছি সেটাও কিন্তু তোমরা করতে পারো। তা দেখো এখানে আমি কিন্তু ফিটকেরিটা নিয়ে নিয়েছি। এবার ফিটকেরির উপরে আমি দেখো গোলাপ জল দিয়ে দিচ্ছি, দিয়ে এরকম করে সারা মুখে লাগিয়ে নেবে। দিয়ে 2 থেকে 3 মিনিট তোমরা ফিটকারিটা এরকম করে মুখে আলতোভাবে ডলবে। যখনই দেখছো শুকিয়ে যাচ্ছে তখনই কিন্তু এরকম করে 2-1 ফোঁটা গোলাপ জল এর মধ্যে নিয়ে নেবে। এরকম করে 2 থেকে 3 মিনিট মুখে ম্যাসাজ করবে। দেখবে তখনই মুখটা কত উজ্জ্বল হয়ে যাচ্ছে, এবং মৃত কোষগুলো থাকলে সেগুলো কিন্তু উঠে একদম প্লেন হয়ে যাবে। আর যাদের অয়েলি স্কিন তারা কিন্তু দেখবে মুখটা কিন্তু আগের মতন হয়ে যাবে। যাদের প্রচুর মুখে এখন এই যে গরমের সময় কিন্তু আমাদের স্কিনটা একদম অয়েলি ভাব থাকে, এই যে ফিটকেরি দিয়ে এরকম করে ডললে কিন্তু সেটা আর হবে না। তা দেখো এটা কিন্তু আমার ডলা হয়ে গেছে। এটা কিন্তু প্রথম স্টেপ হয়ে গেল, একদম সহজ পদ্ধতিতে বলেছি। তোমরা কিন্তু কোনো বাটি টাটি কিছুই লাগবে না, হাতের পরে নিয়েই কিন্তু এরকম করতে পারো। যাদের হাতে সময় নেই তারাও কিন্তু এই রেমেডিটা ইউজ করতে পারবে। তবে চলো এবার দ্বিতীয় স্টেপটা তোমাদের সাথে শেয়ার করা যাক। দ্বিতীয় স্টেপটা রেডি করার জন্য প্রথমে কিন্তু আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এবার আমি এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন। তোমরা চাইলে এই বেসনের জায়গায় মুলতানি মাটি বা চালের গুঁড়ো নিয়ে নিতে পারো। আর এই বেসন কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী, কারণ এটি একটি প্রাকৃতিক উজ্জ্বলতা আনতে সাহায্য করে, ব্রণ ও কালো দাগ কমাতে সাহায্য করে, অতিরিক্ত তেল শোষণ করে মৃত কোষ দূর করতে সাহায্য করে, ত্বককে গভীর থেকে পরিষ্কার রাখে এবং ট্যান দূর করতে সাহায্য করে। আর বেসনে থাকে প্রোটিন, ভিটামিন যা ত্বককে স্বাস্থ্যকর ও মসৃণ করে তুলতে সাহায্য করে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ফিটকেরির গুঁড়ো 1 চিমটে মতন, একদম 1 চিমটে মতন। তার জন্য দেখো আমি একটা ছোট্ট হেমানদাস্তা নিয়েছি। এবার খানিকটা ফিটকেরি আমি এর মধ্যে গুঁড়ো করে নেব, দিয়ে দেবো।
তা ভেবেছিলাম মোটা করে ভাঙবে, তা ভাঙলো না, দেখো গুঁড়োটাই কিন্তু পড়ে যাচ্ছে এর ভিতরে। তা আর লাগবে না, যতটা পড়েছে ততটাই কিন্তু আমার হয়ে যাবে। তা দেখো 1 চিমটে মতন ফিটকিরির গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে দিলাম। এই ফিটকিরির গুঁড়ো কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো। আমাদের স্কিনটা যদি কুচকিয়ে যায়, ঝুলে যায়, সেই স্কিনটাকে টাইট করতে সাহায্য করে। এবং আমাদের যদি অয়েলি স্কিন হয়, সেই স্কিনটাকে কিন্তু মানে ঠিক জায়গায় ফিরিয়ে নিয়ে আসতে সাহায্য করে এই ফিটকিরি। মুখে যদি কোনো কালো দাগ, ব্রণর দাগ কিংবা মেছাদা দাগ থাকে, সেই দাগটা দূর করতে সাহায্য করে। আবার এই ফিটকিরি কিন্তু কোনো জায়গায় কেটে গেলে দিলে রক্ত বন্ধ করতে সাহায্য করে। এই ফিটকিরি যেরকম খুবই উপকারী, যে কেটে গেলেও লাগে, এমনকি স্কিনের জন্যও কিন্তু খুব উপকারী। আমরা যদি স্কিনে লাগাই তবে আমাদের স্কিনটা উজ্জ্বল ও ফর্সা করতে সাহায্য করে এই ফিটকিরির গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়ো কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। এটি ব্রণর দাগ, কালো দাগ, পিগমেন্টেশন কমাতে সাহায্য করে, ত্বককে উজ্জ্বল ও মসৃণ করে তোলে, একটি প্রাকৃতিক আভা আনতে সাহায্য করে এই হলুদ গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা নারকেল তেল। আর এই নারকেল তেল কিন্তু আমাদের মুখের জন্য খুবই উপকারী। এই নারকেল তেল যদি আমরা মুখে লাগাই, আমাদের ত্বকের ময়েশ্চারাইজার হয়, মসৃণ উজ্জ্বল করে তুলতে সাহায্য করে এবং বলিরেখা কমাতে সাহায্য করে, কালো দাগ দূর করতে সাহায্য করে। আবার এই নারকেল তেল কিন্তু মুখের মেকআপ তুলতেও সাহায্য করে আমাদের। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাঁচা দুধ। এই কাঁচা দুধও কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। এটি একটি প্রাকৃতিক ক্লিনজার হিসাবে কাজ করে, ময়েশ্চারাইজার করে এবং টোনার হিসাবেও কিন্তু কাজ করে আমাদের স্কিনে। ধুলো ময়লা দূর করতে সাহায্য করে, ত্বককে আর্দ্রতা যোগায়, মৃত কোষ সরাতে সাহায্য করে, ব্রণ ও প্রদাহ কমিয়ে ত্বককে নরম, সফট, মসৃণ আর উজ্জ্বল করে তোলে। আর এই দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড, ভিটামিন, খনিজ, ত্বককে ভিতর থেকে পুষ্টি যোগায়, দাগ বলিরেখা কমাতে সাহায্য করে এই কাঁচা দুধ। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে গোলাপ জল। যতটা লাগবে ততটা দিয়ে কিন্তু এটাকে আমি গুলিয়ে একটা ফেস প্যাক বানিয়ে নেব। এর মধ্যে কিন্তু কোনো জল দেওয়া যাবে না, গোলাপ জলটা দিয়েই তোমরা গুলিয়ে নেবে। যদি দুধ না দাও তোমরা সেই জায়গায় কিন্তু টক দইটাও ইউজ করতে পারো এর মধ্যে। আর এই গোলাপ জল কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী, এটা কিন্তু আমরা সকলেই জানি। এই গোলাপ জল যদি আমরা স্কিনে লাগাই, আমাদের একটি প্রাকৃতিক আভা আনতে সাহায্য করে, ত্বককে উজ্জ্বল, সফট, মসৃণ করে তোলে। ত্বকে যদি কালো দাগ, মেছাদা দাগ, ব্রণর দাগ, বলিরেখা দাগ থাকে, সেটা সরাতে কিন্তু সাহায্য করে এবং মৃত কোষটা দূর করতে সাহায্য করে এই গোলাপ জল। তা দেখো, এটাকে একটা ফেস প্যাক কিন্তু আমি বানিয়ে নিলাম। এই ফেস প্যাকটা কিন্তু রেডি হয়ে গেছে। আর এই ফেস প্যাকটা ছেলে মেয়ে ছোট বড় সবাই কিন্তু ইউজ করতে পারবে, এটার কোনো সাইড এফেক্ট নেই। এটা তোমরা একদিন বাদে বাদে স্কিনে ইউজ করে দেখো, রাতে ঘুমানোর আগে ইউজ করবে। রাতে ঘুমানোর আগে এটা ইউজ করে তারপর একটা নাইট ক্রিম মেখে ঘুমিয়ে পড়বে। সকালবেলায় দেখবে তোমাদের ত্বকটা এত সফট, উজ্জ্বল, নরম হয়ে গেছে আর দুধের মতন ফর্সা হয়ে যাবে। কিছুদিন ইউজ করে দেখো তোমরা, তোমাদের মুখে যদি কোনো মেছেদা দাগ থাকে সেটাও দূর হয়ে যাবে, বলিরেখা থাকলে সেটা দূর হয়ে যাবে। এবং এই গরমের সময় আমাদের মুখে কিন্তু প্রচুর ট্যান পড়ে, সেই ট্যানের দাগটাও কিন্তু দূর হয়ে যাবে এবং অয়েলি স্কিন হলে সেটাও কিন্তু রিমুভ করতে সাহায্য করবে, যেহেতু গরমের সময় কিন্তু আমাদের স্কিনটা সবসময় চ্যাপচ্যাপ করে। এই রেমেডিটা তোমরা ইউজ করে দেখো, সেই স্কিনটা কিন্তু এরকম চ্যাপচ্যাপ ভাব আর থাকবে না। তাই এই রেমেডিটা তো রেডি হয়ে গেছে, এবার আমি আমার স্কিনে লাগিয়ে তোমাদের সাথে শেয়ার করব। এই যে বন্ধুরা, রেমেডিটা নিয়ে নিয়েছি, এবার দেখো কিন্তু আমি স্কিনে লাগিয়ে নিচ্ছি। প্রথমে যেটা করেছিলাম সেটা কিন্তু মোছার দরকার নেই, ওরকম করে রেখে দেবে, তারপর কিন্তু এই রেমেডিটা লাগিয়ে নেবে মুখে। আর এটা রাতে ঘুমানোর আগে ইউজ করবে। সকালবেলায় দেখবে মুখটা কত ফর্সা আর উজ্জ্বল হয়ে গেছে। যারা এর মধ্যে চালের গুঁড়ো দেবে তারা কিন্তু স্কিনটাকে আর মাসাজ করবে না, এরকম করে লাগিয়ে রেখে দেবে। যেহেতু চালের গুঁড়োর ভিতরে একটু দানা দানা ভাব থাকে, তবে কিন্তু স্কিনটা ছুলে যাওয়ার ভয় থাকতে পারে যদি মুখে আমরা মাসাজ করি। আর আমি যেহেতু বেসন দিয়েছি, এটা তাই আমি 2 থেকে 3 মিনিট একটু হালকা হাতে মাসাজ করে নেব। তা দেখো মুখে কিন্তু আমার লাগানো হয়ে গেছে, এবার আমি হালকা হাতে 3 থেকে 4 মিনিট মাসাজ করে নেব।
এটা মাসাজ করে 10 মিনিট আমি মুখে রেখে দেবো। 10 মিনিট পরে আমি আবার ফিরে আসছি। বন্ধুরা 10 মিনিট পরে চলে এসেছি, আর দেখো নিয়ে এসেছি একটা চামচ। এবার কিন্তু আমি এগুলোকে তুলে নেব। তুলে এটাকে কিন্তু নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলবে। তা দেখো কি সুন্দর পরিষ্কার হয়েছে মুখটা, দেখো তোমরা একদিন বাদে বাদে ইউজ করে দেখো, তোমাদের মুখে যত সমস্যা আছে সমস্ত কিছুই কিন্তু দূর হয়ে যাবে একদম। আর এই যে 10 মিনিট এটাকে লাগিয়ে আমি রেখে দিয়েছিলাম, 10 মিনিটের মধ্যে কিন্তু এই মুখের ভিতরে যত নোংরা ময়লা ছিল সমস্ত কিছু কিন্তু নরম হয়ে গেছে। আর এই যে চামচ দিয়ে তুলছি, তা দেখো মুখটা কত উজ্জ্বল আর ফর্সা হয়ে যাচ্ছে। এবার আমি নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে আসবো। বন্ধুরা মুখটা ধুয়ে দেখো চলে এসেছি, আর মুখটা কিন্তু এখনই নরম, সফট আর উজ্জ্বল লাগছে। আর এই যে এরপর একটা আমি ক্রিম মেখে নেব, দিয়ে এই যে সারা রাত থাকবে মুখে। সকালবেলায় দেখবে তোমাদের মুখটা একদম সফট হয়ে গেছে, নরম হয়ে গেছে আর উজ্জ্বল হয়েছে। কতটা তোমরা নিজেরাই কিন্তু বুঝতে পারবে যে হ্যাঁ এই রেমেডিটা আমাদের স্কিনের জন্য কতটা উপকার। আর যাদের স্কিনে যে জিনিসটা শ্যুট হয় না সেই জিনিসটা কিন্তু তারা তার মধ্যে দেবে না, যেহেতু তাদের সেই জিনিসটা অ্যালার্জি আছে, মুখে লাগালে কিন্তু গোটা বার হতে পারে, তারা কিন্তু সেই জিনিসটা এর মধ্যে দেবে না। যেগুলো শ্যুট হয় সেগুলোই কিন্তু তোমরা দেবে। তা মুখটা দেখো এখনই কিন্তু একদম উজ্জ্বল আর ফর্সা লাগছে। আর এই রেমেডিটা তোমরা কিছুদিন করতে থাকো, একদিন বাদে বাদে দেখবে তোমাদের স্কিনটা কত সফট, নরম, উজ্জ্বল আর ফর্সা হয়ে গেছে। যাদের অয়েলি স্কিন সেটাও কিন্তু দূর হয়ে গেছে। এই গরমের সময় দেখবে আমাদের স্কিনটা সবসময় যেন চ্যাট করছে। এই রেমেডিটা তোমরা একদিন বাদে বাদে ইউজ করে দেখো, সেটা কিন্তু আর হবে না। আর এটা কিন্তু রাতে ইউজ করবে, দিনের বেলায় কেউ ইউজ করবে না, রাতে ইউজ করতে হয়। সমস্ত রেমেডি কিন্তু রাতে ইউজ করলে সব থেকে বেশি ভালো হয়, যেহেতু আমাদের মুখে কোনো সূর্যের আলো আসছে না, আগুনের তাপ আসছে না, তার জন্য কিন্তু রাতে ইউজ করবে। তত কিন্তু স্কিনটা ভালো, নরম, সফট, উজ্জ্বল আর ফর্সা লাগবে। তো এই রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।